মুর্শিদাবাদে বহরমপুর পৌরসভার সহযোগী প্রশাসকের দায়িত্ব পেলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। আজ তিনি তার দায়িত্বভার তুলে নেন। বহরমপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বেশ কয়েক মাস আগেই। বর্তমানে পৌরসভার দায়িত্ব রয়েছে প্রশাসনের হাতে। প্রশাসনের কাজকে আরও সহজ করার জন্য নিযুক্ত করা হলো সহযোগী প্রশাসক। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি WB। পৌর আইন অনুযায়ী আমাদের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, বিশেষ করে শুভেন্দু অধিকারী যে দায়িত্বের জন্য সুপারিশ করে যে দায়িত্ব এখানে দিয়েছেন, বহরমপুর মানুষের সেবা করার দায়িত্ব মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে এখানকার সমস্ত বুদ্ধিজীবী সংস্কৃতিপ্রেমী মানুষ, মুর্শিদাবাদ জেলার রাজধানী, বহু স্মৃতি বিজড়িত, ঐতিহ্যমণ্ডিত, ইতিহাসের বহু সাক্ষী এই শহর, এখানকার সেবা করার, মানুষের সেবা করার যে দায়িত্ব দিয়েছে, নিশ্চিতভাবে একটা ইন্টারিম পিরিয়ড, একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, যতদিন না নির্বাচন হচ্ছে চেষ্টা করব এখানকার মানুষের সেবা করার। এখানকার বিগত দিনের কাউন্সিলর, এখানকার পৌর আধিকারিকরা, পৌরসভার কর্মচারীরা, এখানকার বুদ্ধিজীবী মানুষ, এখানকার ব্যবসাদার, এখানকার শ্রমিক, সবাইকে নিয়েই, সবার মতামতের ভিত্তিতেই, সহযোগিতার মানসিকতা নিয়ে পৌর পরিষেবা এবং পৌর উন্নয়ন, যেটা ধারাবাহিকভাবে 2011 সালের পর থেকে হচ্ছে এখানে, সেটাকে চালু রাখা, বজায় রাখা, সেটাকে রক্ষণাবেক্ষণ করার সাথে সাথে এখানকার মানুষের চাহিদা অনুযায়ী এখানে নারুদারা আছে, এখানকার এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, মূলত যে দুজনের কমিটি, SDO সাহেব এখানকার বহরমপুরের সদর SDO, সেই কমিটির চেয়ারম্যান, আমি একজন সদস্য, সবাইকে নিয়ে, পৌর কর্মচারীদের সঙ্গে নিয়েই, মানুষকে সাথে নিয়ে এখানকার যে সুবিধা অসুবিধাগুলো আছে, যে পরিষেবাগুলো আছে, এবং আগামী দিনের যে উন্নয়নের পরিকল্পনা, নতুন বছর পড়তে যাচ্ছে, ফিনান্সিয়াল ইয়ার, সেই পরিকল্পনাগুলো করে আমার কাজ হবে সেগুলো সরকারের সাথে, পৌর দপ্তরের সাথে এবং বিভিন্ন দপ্তরের সাথে লিয়াজো করে এখানকার পরিষেবার মান এবং উন্নয়নের মান যেন আরও বাড়ানো যায়, সেটাই চেষ্টা করা। সকলের কাছেই সহযোগিতা চাইব, যাতে এই শহর আমাদের রাজ্যে একটা ঐতিহ্যমণ্ডিত শহর, এই শহরের মান বৃদ্ধি পাক, এই শহরের সুনাম বৃদ্ধি পাক, এই শহরে শান্তি বিরাজ